বাংলাদেশের বেশিরভাগ গ্রাফিক ডিজাইন স্টুডেন্টরা একটা ভুল করে, আর সেই ভুলের কারণেই তারা ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকতে পারে না। সেই ভুলটা কি আপনারা জানেন? তারা শুধুমাত্র ফটোশপ এবং ইলাস্ট্রেটরের টুলস শিখে, তবে ডিজাইনকে বুঝতে শিখে না। একটা বিষয় সবসময় মাথা রাখবেন, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সবগুলো টুলস জানা মানেই আপনি ভালো মানের ডিজাইনার, বিষয়টা এমন না। ভালো মানের ডিজাইনার হতে হলে আপনাকে বুঝতে হবে কাস্টমার কিভাবে কানেক্ট করতে হবে, কোন ডিজাইনে আপনি কোন ফন্ট ব্যবহার করলে, কোন কালার ব্যবহার করলে, কোন লেআউট অথবা শেপ ব্যবহার করলে কাস্টমারের কাছে ডিজাইনটা সহজভাবে উপস্থাপিত হবে। আর এটি যদি আপনি বুঝতে পারেন, তখনই আপনি একজন সঠিক ডিজাইনার হয়ে উঠবেন। নতুবা আপনি ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকতে পারবেন না। কারণ হচ্ছে কি, ইন্ডাস্ট্রিতে যখন আপনি জয়েন করবেন বা কোনো একটা কোম্পানি আপনাকে হায়ার করবে, কোম্পানিটা চাইবে আপনার কাজের মাধ্যমে তারা কাস্টমারের সাথে কানেক্ট করতে। আপনি ভালো টুলস জানেন, আপনি ক্রপ টুলের ভালো ব্যবহার করতে জানেন, ফেন টুলের ভালো ব্যবহার করতে জানেন, ম্যাজিক টুলের ভালো ব্যবহার করতে জানেন, আপনি অনেক ভালো ভালো টুলসের কাজ জানেন, তবে আপনি কাস্টমারকে কানেক্ট করার যে সক্ষমতা সেটা আপনার ভিতরে নাই। বা আপনি কখন কোন শেপ ব্যবহার করবেন, কোন লেআউট ব্যবহার করবেন, কোন ডিজাইনে কোন ফন্ট ব্যবহার করবেন, কোন শেপ ব্যবহার করবেন, এই কমন সেন্স যদি আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আপনি ওই ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকবেন না। কেননা আপনি যখন বারবার কাজে ফল্ট করবেন, তখন কোম্পানিতে আপনাকে আর রাখবে না। তাই আপনাকে একটা বিষয় মাথা রাখতে হবে, আপনি যদি ভালো মানের ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে টুলসের পাশাপাশি ডিজাইনটাকে বুঝতে হবে। আপনার কাজের পর্যবেক্ষণ ক্ষমতা এবং চিন্তা শক্তিকে বিকশিত করতে হবে।